ভুল করেন না না করেন কি না আমি 1 মিনিট সারা থামবো বলেন আল্লাহ রাসূলের হাদিস যখন নিষ্পাত করবে জি পরিবর্তন না পরিবর্তন করছি না তো আমি বললাম নেশাদার দ্রব্য অনেক মানুষ বুঝবে না নেশাদার দ্রব্য কি আমাকে তো ভেঙে বলতে হবে না আপনাকে ভেঙে বলার দরকার নেই না আমাকে ভেঙে বলতে হবে তো না আপনি কি করে বুঝবেন না না অবশ্যই বলতে হবে না না আমি বলি অবশ্যই বলতে আমি বাধ্য তো যদি বলি যে নেশাদার দ্রব্য পান করা যাবে না তো নেশাদার দ্রব্য কি বলেন একটু তো পান বিড়ি জর্দা গোল সিগারেট তামাক হেরোইন আফিং যা আছে সবই তো নেশাদার দ্রব্য আমি বেশি বুঝবো কেন আপনি বেশি বুঝছেন তো যেটা আল্লাহ আপনাকে কে না না আপনাকে এখানে বসিয়েছে কি আল্লাহ রাসূল আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলছি হুবহু কিন্তু আমাকে ভেঙে বলতে হবে না শব্দ বলবেন না না নেশার কথা বলেন না নেশা আপনি কি জর্দা খান আমি কেন জর্দা খাবো আপনার এত বাচ্চা কেন আমি তো বুঝতে পারলাম না যেটা শব্দ আল্লাহ আরে আশ্চর্য কথা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কুল্লু মুসকিরিন খামরিন প্রত্যেকটা নেশাদার বস্তু কি মদ তাই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় এমত অবস্থায় মারা গেলে জাহান্নাম এখন থেকে 40 দিন তার নামাজ কবুল হবে না জি আল্লাহ রাসূলের যুগে তামাক জাতীয় জিনিস ছিল না পরিবর্তন করে আল্লাহ রাসূলের যুগে ছিল এগুলা কি ওটা আপনি কি বলছেন না কি না 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 ওটা কথা বলতে হবে না বলে দিলে তরজমা করো ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝলেন না হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি বলি পাবলিককে বোঝানোর চেষ্টা করি পাবলিককে বলে উনি নিষ্পাত করছেন না উনি বলতে চাইছেন যে পান বিড়ি জর্দা গোল সিগারেট তো রাসূলের জামানায় ছিল না আপনি কেন বলছেন কথা বোঝেননি তো পান বিড়ি জর্দা গোল সিগারেট তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না কিন্তু নেশাদার দ্রব্য তো ছিল নেশাদার দ্রব্য পৃথিবীতে যত আসবে সব নেশাদার দ্রব্য মানে ইনটক্সিক্যান্ট আর ওগুলো হচ্ছে খামার জি আপনি কি জর্দা খান না না ওটা ভুল করেন খাবেন 1 মিনিট না না করেন কি না আমি 1 মিনিট সারা থামবো বলেন আল্লাহ রাসূলের হাদিস যখন নিষ্পাত করবে জি পরিবর্তন করবে না পরিবর্তন করছি না তো আমি বললাম নেশাদার দ্রব্য অনেক মানুষ বুঝবে না নেশাদার দ্রব্য কি আমাকে তো ভেঙে বলতে হবে না আপনাকে ভেঙে বলার দরকার নেই না আমাকে ভেঙে বলতে হবে তো না আপনি কি করে বুঝবেন না না অবশ্যই বলতে হবে না না আমি বলি অবশ্যই বলতে আমি বাধ্য তো যদি বলি যে নেশাদার দ্রব্য পান করা যাবে না তো নেশাদার দ্রব্য কি বলেন একটু তো পান বিড়ি জর্দা গোল সিগারেট তামাক হেরোইন আফিং যা আছে সবই তো নেশাদার দ্রব্য আমি বেশি বুঝবো কেন আপনি বেশি বুঝছেন তো যেটা আল্লাহ আপনাকে কে না না আপনাকে এখানে বসিয়েছে কি আল্লাহ রাসূল আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলছি হুবহু কিন্তু আমাকে ভেঙে বলতে হবে না শব্দ বলবেন না না নেশার কথা বলেন না নেশা আপনি কি জর্দা খান আমি কেন জর্দা খাবো আপনার এত বাচ্চা কেন আমি তো বুঝতে পারলাম না যেটা শব্দ আল্লাহ আরে আশ্চর্য কথা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কুল্লু মুসকিরিন খামরিন প্রত্যেকটা নেশাদার বস্তু কি মদ তাই তো আল্লাহ রাসূল বলেছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতামাম আকরাহুম না ঠিক আল্লাহ রাসূল বলেছেন যে ধাক্কা মারছেন কেন আপনি ধাক্কা মারছেন কেন আপনি আমাকে ডেকেছেন আমি আসিনি তো যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা অপবাদ লাগাবে নিজের স্থান জাহান্নামে বলবে আল্লাহ রাসূলের যুগে তামুক জাতীয় জিনিস ছিল পুরো ছিল এই সমস্ত আমাদের নতুন হয়েছে তাই আমি আপনাকে বের করবো আল্লাহ রাসূলের যে কোনো কথা নিষ্পাত করলে বলে খুব সাবধান আল্লাহ রাসূল সাহাবারা এমন ফাতফাতের কাঁপতেন কোন কথা বলতে গেলে বলতে শেষে কামা কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল এইভাবে কোথায় বলেছেন এই কারণে আমি বক্তাকে বলবো হাদিসের যে সমস্ত শব্দ যেরকম ভাবে ব্যবহার হয়েছে আপনি ওইভাবেই ব্যবহার করুন বেশি বলার দরকার নেই তাহলে পান বিড়ি জর্দা গোল সিগারেট হারাম না হারাম অবশ্যই বিলকুল হারাম হারাম কিন্তু যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন শব্দ ব্যবহার করুন জর্দা খৈনি গোল আল্লাহ রাসূলের জামানায় ছিল না অবশ্যই জর্দা জাতীয় জিনিস তাম জাতীয় জিনিস একবারে হারাম আল্লাহ তাইয়্যিবাতকে হারাম করেছেন খাবাইসকে হারাম করেছেন ওটা খাবাইসের মধ্যে পড়ছে হারাম অবশ্যই হারাম কিন্তু আল্লাহ রাসূল যে শব্দ যেরকম ভাবে ব্যবহার করেছেন আপনি ওইভাবেই ব্যবহার করুন ওটাই তো বুঝতে পারলাম না তা আমি যদি না বুঝি মানুষকে না বলি দেখেন আপনি বক্তাকে আমি ওটাই করছি
পান, বিড়ি, সিগারেট আল্লাহ রাসূল বলেছেন এরা খেলে করে নামাজ কবুল হবে না। এটা আল্লাহ রাসূলের শব্দ নয়। আমি যে হাদিস বলছি শোনেন, আমি বলি, আমি যেটা বলছি আমার কথা হলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে নেশাদার দ্রব্য পান করলে 40 দিন তার সলাৎ কবুল হবে না, এই অবস্থা মারা গেলে জাহান্নাম, তবে তওবা করলে আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। এটা উনি চাইছেন শুনতে। এটা এবার আপনি যেহেতু আমার বাঙালি ভাই, ভালো করে বুঝুন, এখন আজকে ধরেন হিরোইন, এটা তো নেশাদার দ্রব্য। আমার পরে এমন একটা ধরেন আজকে আমাদের 2024 সাল, 2050 সালে একটা এমন নেশাদার দ্রব্য আসলো যেটা আমরা এখনো জানি না। ধরেন সেই নেশাদার দ্রব্যের নাম হচ্ছে এক্স, উদাহরণস্বরূপ এক্স। তো তখনকার আলেম যখন কথা বলবে তখন কি বলবে? পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট এবং এক্স, এ বলবে কি বলবে না? কারণ আপনাকে আমাকে বুঝাতে হবে, ভেঙে না দিলে তো হবে না। আজকে এই গ্রামের বহু মা বোনরা বিড়ি ব্যবসা করে। এবার আমি যখন নেশাদার দ্রব্য বলবো, মা পাবলিক কি নিবে? ও নেশাদার দ্রব্য মানে তো মদ। আমাদের পাবলিক এটাই বুঝে, নেশাদার দ্রব্য মানে মদ। পানবিড়ি, জর্দা, গুল, সিগারেটকে মদ মনে করে না বলেই আজকে সমাজে এটা প্রচলিত আছে, চলছে। তো এটাকে হারাম মনে করে না মদ বলেই তো আছে। আর মাকরু তো ওইভাবে এসছে। হ্যাঁ, এ কথা সত্য যে বিড়ির শব্দটা হাদিসে নাই, কিন্তু এটা তো উসুল একটা, যে আমি যখন এই কথা বলবো, তখন আমাকে ভেঙে দিতে হবে না। আমার বক্তৃতা কি বুঝলো পাবলিক? বলেন। আপনি যে রাগ করছেন, ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম। আমি নেশাদার দ্রব্য ওটাকে একটু ভেঙে দিচ্ছি, যে মানুষ পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট এখন যতদূর বুঝি আমি, যেমন বাংলাদেশে গিয়ে বলছে স্যার আমাদের এলাকায় বাবা খায় খুব। আপনারা বাবার নাম শুনেছেন? আমি বললাম আল্লাহ, বাবা কি? তো বলছে এক ধরনের ট্যাবলেট, নেশাদার দ্রব্য। এখন বাংলাদেশে যখন আমি বক্তৃতা করছি তখন আমার বক্তৃতার গতি এইরকম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট বাবা যারা খাবে তাদের থাকার জায়গা জাহান্নাম।